আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্তো রেসিপি। সকল বাঙালিদের কাছে খুবই পছন্দের ও ট্রেডিশনাল একটি রেসিপি। স্পেশাল মশলা ব্যবহার করে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে ও গন্ধে শুক্তো বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে ধুয়ে রেডি করে রেখেছি। নিয়েছি আলু, রাঙা আলু, ঝিঙে, সিম, গাজর, পেঁপে, কলা, কাঁচকলা। এখানে আছে সজনার ডাঁটা, পটল, বরবটি, বেগুন আর উচ্ছে। বেগুন আর উচ্ছেই অল্প লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর কিছু বাটা মশলা রেডি করে রেখেছি। এখানে নিয়েছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রাঁধুনি অল্প জল দিয়ে পেস্ট করে রেখেছি। আর এখানে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন সাদা সরষে, হাফ টিস্পুন কালো সরষে অল্প লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। রান্নার শুরুতেই একটা ভাজা মশলা বানিয়ে রেডি করে রাখবো। গরম প্যানের মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন পাঁচফোড়ন, হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন রাঁধুনি। নেড়ে চেড়ে একটু গরম করে নিয়েই নামিয়ে নেব। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এখানে অন্য একটা কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে এলে 20টা মতো বিউলির ডালের বড়ি ভেজে উঠিয়ে নেব। বড়ি ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। বড়ি ভেজে উঠিয়ে নিয়েছি। ওই একই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছে কেটে অল্প লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে ভেজে নেওয়ার সময় একটু লালচে করে ভেজে নিলে শুক্তো বেশি তেতো হয়ে যায় না। এবার উঠিয়ে নেব। লালচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যেই লবণ হলুদ মেখে রাখা বেগুনগুলোও দিয়ে ভেজে নেব। বেগুনও লালচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নেব। ওই একই কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেবো একটা তেজপাতা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। 15 সেকেন্ড মতো নেড়ে নেব। তারপর আগে থেকে কেটে রাখা আলু, রাঙা আলু, পেঁপে, কাঁচকলা, গাজর আর সিম দিয়ে দিলাম। এক মিনিট নেড়ে নিয়েই দিয়ে দেবো পটল আর বরবটি। দেবো আন্দাজ মতো লবণ। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সবজিগুলো ভেজে নেব। এবার আদার পেস্টটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে সমস্ত সবজির সঙ্গে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার রাঁধুনি বাটাটাও দিয়ে দিলাম। আমরা 1 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সজনার ডাঁটা আর কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম। সমস্ত সবজির সঙ্গে একবার মিশিয়ে নেব। এবার সর্ষে আর পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম। ওই বাটিতেই 1 টেবিল চামচ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এক থেকে 1.5 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। কষিয়ে নিয়েই দিয়ে দেব দুধ। এখানে আমি 1.5 কাপ লিকুইড যে প্যাকেট দুধ, টোন মিল্ক যেটা পাওয়া যায় আমুলের, সেটাই দিয়ে দিলাম। আগে আমি জাল করে রেখেছিলাম। দেব আন্দাজ মতো লবণ। যেহেতু ভাজার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, সেই আন্দাজেই দিয়ে দিলাম। আর স্বাদ মতো চিনি। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে
সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিলাম। তো মাঝে আমি দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। সমস্ত সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা বড়ি, উচ্ছে আর বেগুন সব দিয়ে দিলাম। প্রথমেই যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটাই 1 চামচ দিয়ে দিলাম সেখান থেকে নিয়ে। মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব, 5 মিনিট মতো রান্না হতে দেব। এবার ঢাকা খুলে দিয়ে দেব 1 টিস্পুন ঘি, হালকা হাতে মিশিয়ে দেব। উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। এখানে শুক্তো রান্না আমাদের একদম রেডি। এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিছুক্ষণ রাখবো, তারপর সার্ভ করে নেব। এই শুক্তো গরম ভাতে প্রথম পাতে, দারুণ মজার খেতে। আশা করি একটু হলেও এই শুক্তো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।